ভারতীয় সিরিয়াল দেখবেন, সেটা হোক ভারতীয় হিন্দি সিরিয়াল বা ভারতীয় বাংলা সিরিয়াল, এই যেমন আমি দেখালাম না, এই যে দেখাচ্ছি ভিডিওতে দেখছেন আপনারা, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ভারতীয় সিরিয়ালের ভিতরে মোরালেস এই জিনিসটা অনেক আগে থেকে কিন্তু প্রমোট করে আসতেছে এরা। আর এটা একটা নেগেটিভ কালচার, এটা একটা নেগেটিভ ইমেজ, নেগেটিভ একটা পোট্রেয়াল মেয়েদেরকে কিভাবে ক্ষতি করে, উপমহাদেশের মেয়েদেরকে কিভাবে ক্ষতি করে আপনি দেখেন। আমি ব্যাখ্যাটা করি, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখেন, আপনি কোনো ভারতীয় সিরিয়ালের ভিতরে এমন কোনো পুরুষ মানুষ পাবেন না যে পুরুষ মানুষ পশ্চিমা পোশাক গায়ে দেয় না, পশ্চিমাভাবে চলে না। পশ্চিমা পোশাক বলতে কি বোঝায়? জিন্স, টি শার্ট, প্যান্ট, টাই, স্যুট, তাই না? কিন্তু আপনি দেখবেন তখন কিন্তু কেউ বলে না, এই তুমি কেন দেশি পোশাক পরো নাই, তুমি কেন পাঞ্জাবি ধুতি পরো নাই, তুমি কেন পাঞ্জাবি পাজামা পরো নাই। তখন কিন্তু কেউ বলে না যে পশ্চিমা পোশাক পরা, প্যান্ট শার্ট পরা ছেলেটা খারাপ, আর ওই পাঞ্জাবি পায়জামা পরা ছেলেটা ভালো ছেলে। এরকম কিন্তু ছেলেদের ব্যাপারে কোনো ন্যারেটিভ নাই। এই যে ন্যারেটিভটা, মেয়েরা পশ্চিমা পোশাক পরলেই খারাপ, ভালো মেয়েরা দেশি পোশাক গায়ে দেয়, আর মুসলমান হইলে তো বোরকাটাই সবার আগে প্রেফার করে। এই যে মিডিয়ার মাধ্যমে ভালো মেয়ে খারাপ মেয়ে শিখাইতেছে সমাজকে, টেলিভিশনে একটা নির্দিষ্ট পোট্রে করার মাধ্যমে, একটা পোট্রেয়াল দেওয়ার মাধ্যমে, মেয়েদেরকে দেখানোর মাধ্যমে একটা নির্দিষ্টভাবে, যেমনটা আপনারা দেখতেছেন, ভালো মেয়েগুলা হলো নাটকের নায়িকা এবং তারা সবসময় নম্র ভদ্র, মাথা নিচু করে থাকে, কখনো রাগ দেখায় না, তারা সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে, তাদের মাথায় মোটা সিঁদুর, তারা সবসময় দেশি শাড়ি কামিজ পরে আসে, অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে। আপনি কখনো দেখবেন না বাস্তবতাকে ভারতীয় সিরিয়াল প্রমোট করে, আপনি দেখবেন না। বহু রকমের মেয়েদেরকে ভারতীয় সিরিয়াল প্রমোট করে না, বুঝতে পারছেন? শুধুমাত্র এই ধরনের রাধিকা টাইপের, সতী সাবিত্রী টাইপের যে মেয়েদেরকে একটা নির্দিষ্ট ইমেজে প্রমোট করতেছে, এটা দিয়ে তারা এটাই বোঝায় যে মূল চরিত্রে এই ধরনের সুপার ট্র্যাডিশনাল ঘাড়কি লাড়কি প্রমোট করে তারা এটাই মানুষের মাঝে মেসেজ দেয় যে ভালো মেয়েরা, উপমহাদেশের ভালো মেয়েরা দেশি পোশাক গায়ে দেয়, বিদেশি পোশাক গায়ে দেয় না। যেমনটা আমি দিয়েছি বাই দ্য ওয়ে। তা আমি তো খারাপ, তো এটা তো আমি বহুত আগে থেকেই খারাপ, এইটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো যাই হোক, ভালো মেয়েরা ছেলোয়ার কামিজ পরে, ভালো মেয়েরা বিদেশি পোশাক পরে না, কিন্তু ছেলেদের বেলায় সব বাদ। কালচারের দায়ভারটা শুধু মেয়েদেরই। উপমহাদেশের পিতৃতান্ত্রিক টক্সিসিটির কালচারের একটা কাঠামো হচ্ছে সমস্ত দায়িত্ব মেয়েদের উপর দিয়ে দেয়, সমস্ত মোরালিটির দায়িত্ব মেয়েদের, ভালো ধরে রাখার দায়িত্ব মেয়েদের। ভালো মেয়েরা কি করে? ছেলোয়ার কামিজ পরে, শাড়ি পরে। আমি বলছি না শাড়ি পরা খারাপ, আমি শাড়ি খুব পছন্দ করি, কিন্তু আমি পশ্চিমাও পরি, তাই বলে আমি খারাপ না। আর যে সমস্ত মেয়েরা একটু স্মার্ট কাপড় চোপড় গায়ে দেয়, বা ধরেন সাধারণ জিন্স টি শার্টই গায়ে দিল, ওদেরকে কিন্তু ভারতীয় বাংলা সিরিয়ালে অথবা ভারতীয় হিন্দি সিরিয়ালে একেবারেই প্রমোট করা হয় না, দেখানোই হয় না। তো এই জিনিসগুলা সাধারণ মানুষের ভিতরে, উপমহাদেশের সাধারণ মানুষ যারা এসব সিরিয়াল বসে বসে গিলে, তাদের মাথায় একটা নেগেটিভ ইমেজ ভরে দিচ্ছে কিন্তু এই সিরিয়ালগুলা, যে ভালো মেয়েরা পশ্চিমা পোশাক পরে না। কিন্তু যেই সমস্ত ছেলেরা পশ্চিমা পোশাক গায়ে দেয়, ওদেরকে কিন্তু আবার উচ্ছন্নে যাওয়া ছেলে বলা হচ্ছে না। তাহলে আমাকে বলেন, এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন? এই কলোনিয়াল হ্যাংওভারটা কেন? পুরুষ মানুষ পশ্চিমা হয়ে যাবে, একটু ড্রিঙ্ক করলে সমস্যা নাই, বিড়ি খাইলে সমস্যা নাই, ওরা একটু করতেই পারে অনেক কিছু, কিন্তু মেয়ে থাকবে একেবারে সীতা। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এবং এটা যে সিরিয়ালের মাধ্যমে প্রমোট করা হয়,
হ্যাঁ, আমি বলছি না তুমি যে বিড়ি খাইতে না পারলে তুমি জোর করে বিড়ি খাও, কারণ অনেক ছেলেও বিড়ি খায় না, বিড়ি খায়ও না, তো বিড়ি খাইতে বলে নাই কেউ, আমি বলতেছি কথার খাতিরে, উদাহরণের খাতিরে বলতেছি। তো মেয়েদেরকে একটা সার্টেন ওয়েতে প্রমোট করে ভালো মেয়ে, খারাপ মেয়ে, এই সমস্ত ডেফিনেশন ক্রিয়েট করে মিডিয়াগুলা। ভারতের মিডিয়াগুলা, ভারতের যে এন্টারটেনমেন্ট মিডিয়া, এটা কিন্তু সুবিধার না, এটা কিন্তু প্রচণ্ড সেক্সিস্ট, প্রচণ্ড পুরুষতান্ত্রিক। আজও 2026 সালে এসে বাল সালমার্কা সিরিয়াল বানায়, এদের কোনো আপডেট হয় নাই, সমাজের বাস্তবতা কোথায় আগায় গেছে, আর সিরিয়ালগুলো যে কি বানায় সেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। শোনেন, পশ্চিমাদেরকে ঘৃণা করবে, ছোটোখাটো কালচাররা ঘৃণা করবে, এটা আমি বুঝি এরা ঘৃণা কেন করে, কারণ ওরা পশ্চিমাদের সাথে পারবে না, দুর্বল। এই যে টেলিভিশন, তারপরে টিভি চ্যানেল, জার্নালিজম, তারপরে নাটক তৈরি করা, সিনেমা তৈরি করা, মডার্ন টেকনোলজি, এগুলোও তো ভারতীয়রা ওই পশ্চিমাদের থেকেই শিখছে। শেখার পরে ওই ভারতীয় নারী, সংস্কারী নারী প্রমোট করতেছে পশ্চিমাদের ব্যবহার করা ডিভাইস দিয়েই। বাঙালিও খায় এগুলো বসে বসে, বাংলাদেশের বাঙালিরাও খায়, ভারতের বাঙালিরাও এসব বসে বসে খায়, আর ডাবল স্ট্যান্ডার্ড শেখে যে ঘরের বউ হবে সতী সাবিত্রী। আর যেসব মেয়েরা খুব মানসিক চাপে থাকে না, তারা একটু নিজের মতো করে থাকে, সে সমস্ত মেয়েদেরকে খারাপ মেয়ে হিসাবে ভাবতে শেখানো হয়, সম্মান করতে শেখানো হয় না, মানুষ হিসাবে দেখতে শেখানো হয় না, ওদেরকে বউ হিসাবে ঘরে তুলতে শেখানো হয় না, কারণ ওদেরকে মানুষের বাচ্চাই মনে করানো হয় না। এইভাবেই তাদেরকে বা উপমহাদেশের ছেলেদেরকে বড় করা হয়। এর জন্য আপনি দেখবেন উপমহাদেশের ছেলেরা সুন্দর মেয়েদের উপর ক্রাশ খায় ঠিকই, সুন্দর মেয়েদেরকে নিয়ে তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ঠিকই, হ্যাঁ, ওই মেয়ে হয়তো খুব স্টাইলিশ, ওই মেয়ে হয়তো তার নিজের একটা ব্যক্তিসত্তা আছে, নিজের ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা আছে, কিন্তু যেই কুত্তার বাচ্চাটা তার সাথে প্রেম করতেছে, সেই কুত্তার বাচ্চাটা, সেই মাদার চোরটা তার বাবা মাকে খুশি, তার ব্যাকডেটেড বাবা মাকে খুশি করার জন্য, যেহেতু সে তার বাবা মায়ের কথার ঊর্ধ্বে যেতে পারবে না, ওই সাহসটা, ওই গুদ্দাটা যেহেতু উপমহাদেশের কোনো মাদারচোতের নাই, আমি বলবো বেশিরভাগ মাদারচোতেরই থাকে না, তাদের বাপ মায়ের বিরুদ্ধে যে নিজের মতো করে স্ট্যান্ড নিয়ে নিজের জীবন নিজের মতো যাপন করার, বেশিরভাগ মাদারচোত এটা পারে না। ছেলে, বেশিরভাগ ছেলে এটা পারে না। ওরা ওদের বাপ মায়ের দালালি করে, ওরা ওদের বাপ মায়ের গোলাম সারা জীবন থাকে, ওদেরকে এটাই শেখানো হয় যে তুই তোর বাপ মায়ের গোলাম হবি, কারণ তোকে জন্ম দেয়াই হয়েছে আমি বুড়া হইলে তুই আমার সেবা করবি। তো তোকে জন্ম দেয়া হয়েছে একটা স্বার্থ পূরণ করার জন্য, এটা হচ্ছে এদেশের কালচার। তুই টাকা কামাবি, সে টাকার অর্ধেক তুই বাপ মারে দিবি, তা নাহলে তুই দোজকে যাবি, নাহলে তুই ব্ল্যাকমেলের শিকার হবি, তুই মন মতো নিজের ইচ্ছা মতো বিয়েও করতে পারবি না, নিজের ইচ্ছা মতো তুই পছন্দও করতে পারবি না, তোর বাপ মায়ের সাথে মিলে কি না, তোর বাপ মায়ের স্ট্যান্ডার্ডের সাথে, তোর বাপ মায়ের সেকেলে পছন্দের সাথে তোর পছন্দ মিলে কি না, সেটা নিয়ে তুই একটা দ্বিধাদ্বন্দ্বে সারা জীবন ভোগস। এটা বাংলাদেশি ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, এদের কথা আমি বলতেছি। এটা একটা জোচ্চরি 2 নাম্বার কালচার, পুরাটা উপমহাদেশে একটা মানে টক্সিসিটির একটা হাব এটা। হ্যাঁ, তো এইখানকার ছেলেরা দেখবেন আপনারা যে এগুলো দেখে দেখে বড় হয়, যে ভালো মেয়েরা একরকম আর খারাপ মেয়েরা দে আর দেয়ার ওন পিপল, আর ভালো মেয়েদের কোনো ব্যক্তিত্ব থাকে না, ভালো মেয়েদের কোনো ট্যালেন্ট থাকে না, ভালো মেয়েরা হচ্ছে কাজের বেটি, ব্যক্তিগত বেশ্যা, বিছানায় শুয়ে থাকবে শুধু চিত হয়ে, আর সে যখন এটাকে নিয়ে খেলতে চাবে সে খেলবে, আর এছাড়া তার কোনো ডিমান্ড, ওই মেয়ের কোনো ডিমান্ড থাকবে না। তারপরে সে যা পরাবে একটা লাইফলেস ডলের মতো, ওইটাই সে পরবে, হতে পারে সেটা বোরকা, হতে পারে সেটা কালাবস্তা, হইতে পারে সেটা শুধু শাড়ি বা কামিজ, হ্যাঁ, হইতে পারে নিকাব, হ্যাঁ, কিন্তু এমন কাউকে চায়, এমন কাউকে সে বাড়িতে তুলবে, বাংলাদেশি ছেলেরা বা উপমহাদেশের ছেলেরা, যেই মেয়েটা তার বাপ মাকে খুশি করবে। তার মানে হিসাবটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এসব বালের কান্ট্রির যদি প্রেক্ষাপটে বলি, বেশিরভাগ ছেলেই তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না, কারণ সে প্যারাটা খায় কোথায়,
সে এটা চিন্তা করে না আমি ভালোবাসছি, আমার ভাল লাগছে, আমি বিয়ে করব, কারণ সংসার আমি করব, আমার ভাল লাগছে, এটা সে চিন্তা করতেই পারে না। তার মাথায় অলওয়েজই তার বাপ মা ঘুরে, আমার বাপ মা কি মেনে নেবে, আমার বাপ মা কি এরকম মেয়েকে নেবে, এমন চিন্তাটা কোনো ছেলের করার কথা না। কিন্তু এই বালের বাংলাদেশে, বালের ভারতে, বালের পাকিস্তানে, বালের নেপালে, বালের শ্রীলঙ্কার মতো চোতমারানি জায়গায়, উপমহাদেশের চোতমারানি জায়গায়, যেখানে কি বলে উপনিবেশিক শাসন ঘরে ঘরে চলে, বাপ মায়ের দেয়া উপনিবেশিক শাসন ঘরে ঘরেই চলে। আমরা বলি না, গালি দিই না ব্রিটিশদেরকে, আর ব্রিটিশ তো গেছে গা কবেই, না 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 না, উপনিবেশিক ওই এফেক্ট এখনো রয়ে গেছে। তো বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশ নিয়েই বলি, বাংলাদেশের ছেলেরা ওরা ওদের পছন্দ মতো মেয়ে বিয়েই করতে পারে না। ওই যে কে কী বলবে, কখনো আবার এটা একটা এক্সট্রিম আকার ধারণ করে। আমার বন্ধুরা যদি আমাকে এত এত স্ট্যান্ডার্ড মেয়ের সাথে দেখে, এত এত স্মার্ট মেয়ের সাথে দেখে, তাহলে আমাকে কি বলবে। তখন তারা কী করে, সব কিছু বিবেচনা করে, ওই যে কামলা কিসিমের কিছু থাকে যেগুলো ওই যে ভারতীয় সিরিয়ালগুলো প্রমোট করে, এগুলারে বিয়ে করে। মানে বাংলাদেশি ছেলেরা, ভারতের বাংলা অঞ্চলের ছেলেরা, ভারতের বিভিন্ন রাজ্যের ছেলেরা, পাকিস্তানের বালের দেশের ছেলেরা, শ্রীলঙ্কার দেশের ছেলেরা, উপমহাদেশের যতগুলো দেশ আছে এইসব জায়গার ছেলেরা, ওরা সারা জীবন কে কি বলবে এইটা নিয়েই ওদের জীবনটা পার হয়ে যায়। ওরা কোনো দিন নিজের মন মতো কাজ হার্ডলি ওরা নিজের মন মতো কোনো কাজ করতে পারে। আমি এই যে সিরিয়ালটা দিয়ে একটা উদাহরণ দিলাম, এই সিরিয়াল কত ক্ষতি করে মানুষের মন মানসিকতাকে সেকেলে করে রাখার পিছনে। এই যে সিরিয়ালগুলা, এই সিরিয়ালগুলা কি বাস্তবতাকে শো করে? বাস্তবে ভারতের মেয়েরা কি ওরকম? বেশ কত আগায় গেছে, কত কত উদার মনের হয়ে গেছে, কিন্তু ওগুলা কিন্তু সিরিয়ালে দেখায় না। ওই যে ভারতীয় নারী, বাংলাদেশি নারী, সতী সাবিত্রী, এটা প্রমোট করে। এটা যে মেয়েদের জন্য কতটা ক্ষতিকর, মেয়ে সমাজের জন্য কতটা ক্ষতিকর, ছেলেদের মন মানসিকতা নষ্ট করার পিছনে এটা কতটা ক্ষতিকর। কারণ যে সমস্ত মেয়েরা আলোকিত, যে সমস্ত মেয়েদের মাথায় বুদ্ধিশুদ্ধি আছে, যে সমস্ত মেয়েরা লাইন গার্ড বোঝে, তাদেরকে লিটারালি বিভিন্নভাবে সমাজ থেকে মেসেজ দেয়া হয় তাদের ব্যাপারে, যে তারা ভিলেন, তারা শয়তান, তারা খারাপ। বাকিটা হিসাব আপনারা করে নেন।